ডিয়ার লার্নার্স, আজকে আমরা ক্যালকুলাস 2 এর পুনরাবৃত্ত ইন্টিগ্রাল এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব, যেটা মেজরের চ্যাপ্টার 8-এ অবস্থিত। তো পুনরাবৃত্ত ইন্টিগ্রাল মানে কি? পুনরায় পুনরায় ইন্টিগ্রাল করা, অর্থাৎ বারবার ইন্টিগ্রাল করা, পুনঃ ইন্টিগ্রাল। তো আমি এটা বোঝার আগে ছোট্ট একটা আমি এক্সাম্পল নিয়েছি, তাহলে কিন্তু এক্সাম্পলটা বুঝতে পারলে আমাদের এই প্রশ্নটা কিন্তু আমাদের এই ইন্টিগ্রাল পুনরাবৃত্ত ইন্টিগ্রালটা আমাদের হয়ে যাবে। তো এখানে আমি এক্সাম্পল 4 নিয়েছি, যে ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 2, x + 2 dx dy এর মান নির্ণয় করো। দেখেন এখানে ইন্টিগ্রেশন সাইন আমাদের দুইটা আছে। তো এতদিন আমরা ইন্টিগ্রেশন সাইন একটা ছিল, এই রিলেটেড আমরা করছি। তো একের অধিক থাকলে সেটাকে আমরা পুনরাবৃত্ত ইন্টিগ্রাল বলে থাকি। তো এখানে এক্স এর সাপেক্ষেও ইন্টিগ্রেশন করতে হবে, ওয়াই এর সাপেক্ষেও ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু ইন্টিগ্রেশন সাইন আমাদের দুইটা, তার মানে অবশ্যই দুইটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এখন কোন কোন চলক আছে? এক্স আর ওয়াই এর সাপেক্ষে। ওকে, এখানে দুইটা না থেকে তিনটাও আমাদের ইন্টিগ্রেশন সাইন থাকতে পারে, চারটাও ইন্টিগ্রেশন সাইন আমাদের থাকতে পারে। সেক্ষেত্রে চারটার সাপেক্ষে, যদি চারটা ইন্টিগ্রেশন সাইন থাকে, তাহলে চারটার সাপেক্ষে আমাদের চারটা চলক হিসেবে সাপেক্ষে কাজ করতে হবে। তো যাই হোক, এই প্রশ্নটা নন মেজরে 2003 সালে আছে। জাস্ট আমি বোঝানোর জন্য আমি এই একটা প্রশ্ন নিয়েছি। তো চলুন সলিউশন করি। সলিউশনের শুরুতে আমাদের যা আছে সেটা আমি লিখে নিলাম। তো এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে যে কোনটা কার লিমিট। এই যে 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 এটা কার লিমিট, আর ইন্টিগ্রেশন 0 থেকে 2 এটা কার লিমিট। তো এখানে যেহেতু দুইটার সাপেক্ষে, অর্থাৎ দুইটা চলক এক্স আর ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, তার মানে এখানে দুইটা ইন্টিগ্রেশন লিমিট আছে। তো এই যে প্রথমে যেটা আছে 0 থেকে 2, এটা হচ্ছে আমাদের এক্স এর লিমিট, আর 0 থেকে 1 এটা হচ্ছে আমাদের ওয়াই লিমিট। যদি এদিকে আরও একটা প্রথমে থাকতো, তাহলে ওটা হয়তো, যদি চলক থাকতো জেড, তাহলে জেড এর লিমিট হইতো। আর এখানে কাজটা আমাদের কি হবে? প্রথমে এই যে ভিতরে যার dx যদি থাকে, তাহলে x এর সাপেক্ষে হবে। যদি এই dy-টা প্রথমে থাকতো, তাহলে প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হতো। ওকে, তো চলুন তাহলে প্রথমে আমাদের 0 থেকে 1 এই ইন্টিগ্রেশনটা আমাদের ঠিক থাকবে। তাহলে আমাদের কার সাপেক্ষে কাজ হবে? কেননা এটা তো হচ্ছে আমাদের y এর লিমিট, তাই না? তাহলে y-টা আমাদের প্রথমে স্থির রাখতে হবে, অর্থাৎ y ধ্রুবক হিসেবে কাজ করবে। এখানে x এর সাপেক্ষে আমাদের কাজ করতে হবে এখন। তো ইন্টিগ্রেশন 0 থেকে 2 এটা আমাদের এই যে x এর যেহেতু লিমিট, তাহলে x + 2 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। তাহলে x কে x এর সাপেক্ষে করলে হবে x² / 2 প্লাস 2 হচ্ছে ধ্রুবক পদকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন আর d উঠে যাবে, তাহলে থাকবে x, তার মানে 2x। এখানে আপার লিমিট ছিল আমাদের 2 আর লোয়ার লিমিট ছিল আমাদের 0। ওকে, আর এই যে dy যে আছে আমাদের, কেননা ওর কাজ এখনো হয় নাই, ওটা আমাদের এখন থাকবে, কেননা একসাথে আমাদের দুইটা ইন্টিগ্রেশনে আমাদের কাজ হবে না। ওকে, তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1। এখানে আমরা যদি আপার লিমিট অ্যাপ্লাই করি, তাহলে কত আসে? 2, তার মানে 2 এর ওপর a² / 2 প্লাস 2 × 2। আর লোয়ার লিমিট যদি আমরা বসাই, দেখেন লোয়ার লিমিট বসালে মাইনাস এই 0 বসালে 0, মাইনাস 0 আর 2 × 0 মানে হচ্ছে 0। ওকে, তার সাথে হচ্ছে আমাদের dy ইকুয়ালস টু আমরা এখানে বলতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে 1, এই 2² / 2 মানে হচ্ছে 2 × 2 = 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, আর এখানে 2 × 2 = 4, তার মানে 2 আর 4 হচ্ছে আমাদের 6, তার মানে 6 dy। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে আমরা যদি কাজ করি ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, সরি এখন তো আমাদের একটা ইন্টিগ্রেশন আছে, তো ইন্টিগ্রেশন সাইন একটা আছে, y এর সাপেক্ষে কাজ করতে হবে। তাহলে তো 6কে ইন্টিগ্রেশন করতে হবে, তো 6কে ইন্টিগ্রেশন করলে আমাদের 6 তো হচ্ছে ধ্রুবক, তো ইন্টিগ্রেশন আর d উঠে যাবে, তাহলে থাকবে y, তার মানে 6y, তার মানে 6y। আর আপার লিমিট হচ্ছে এখানে 1 আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0। তাহলে এখন আমরা আপার লিমিট বসাই দিই, তাহলে 6 × 1 মাইনাস লোয়ার লিমিট যদি বসাই 6 × 0, তার মানে হচ্ছে 6। এই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই পুনরাবৃত্তি ইন্টিগ্রালটার আনসার হচ্ছে আমাদের এইটা। তো এখন যদি আমাদের ইন্টিগ্রেশন আমাদের একাধিক থাকে, যে ইন্টিগ্রেশন মনে করেন আমি u1 থেকে u2, ইন্টিগ্রেশন v1 থেকে v2, ইন্টিগ্রেশন অফ w1 থেকে w2, f অফ ফাংশন হিসেবে আমি দিলাম f অফ x y z। ওকে, আর এখানে dx dy dz এই হিসেবে আমি দিয়ে দিলাম। তো এখানে যেহেতু ইন্টিগ্রেশন সাইন 3টে আছে, তার মানে অবশ্যই পুনরাবৃত্তি ইন্টিগ্রাল। ফাংশনটা x y z চলক, অর্থাৎ 3টা চলকে আছে। দেখেন x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে আর z এর সাপেক্ষে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি? প্রথমে যেটা থাকবে সেটার সাপেক্ষে। তো এই যে প্রথমে x এর সাপেক্ষে আছে, x আছে, তার মানে dx আছে, প্রথমে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, আর এই লিমিটটা হচ্ছে আমাদের x এর লিমিট। ওকে, এই লিমিটটা হচ্ছে আমাদের x এর লিমিট। তারপরে যেটা থাকবে, এই যে তার সামনে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের তার পরের লিমিট, অর্থাৎ যার সাপেক্ষে হচ্ছে এই যে y এর সাপেক্ষে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের y এর লিমিট। ওকে, এই তার পরে যেটা আছে, অর্থাৎ এই যে এদিকে যেটা আগে আছে, এই যে এটা যে আছে, এটা হবে আমাদের শেষেরটার লিমিট, এই জেড এর লিমিট। ওকে, আশা করি বুঝতে পারছি যে পুনরাবৃত্ত ইন্টিগ্রালটা আসলে কি। তো এর পরবর্তীতে আমরা আরও ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।